বিসমিল্লাহির রহমানির রহিম। এ পর্যায়ে আলোচনা পেশ করছেন খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইসলামী সঙ্গীত শিল্পী ও কবি জনাব হযরত মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন শাকের সাহেব, বোয়ালমারী, ফরিদপুর। আমার একটা চিন্তা চাই না, আমার গোলামি করে না, আমার বিরোধিতা করে, কিন্তু সে আমাকে ভুলে যেতে পারে, কিন্তু আমি আল্লাহ তো বলতে পারি না। ও তুমি যখন ঘুমিয়ে থাকো, তোমার নাকের ছিদ্রের চকিদারি করি আমি আল্লাহ, তোমার কানের ছিদ্রের চকিদারি করি আমি আল্লাহ। এই জন্য গোলামি করতে হবে কার? সিংলায় যে আল্লাহ তোর কানের ছিদ্র পাহারা দেয়, যে আল্লাহ তোর নাকের ছিদ্র পাহারা দেয়, ওই আল্লাহর গোলামি করা যাবে, পৃথিবীর কারো গোলামি করা যাবে না। কথা ঠিক না? ঠিক রাত গভীর হয়ে গেছে, আলোচনা কি আর একটু চলবে না? দেখি তাহলে অন্তত তোমাকে আমি একটু আওয়াজ দিয়ে দেখে নিই, কারণ এটা জিজ্ঞাসা করে কোনোদিন মনের কথা পাওয়া যায় না, জিজ্ঞাসা করে কোনোদিন মনের কথা পাওয়া যায়। একটু আওয়াজ দিয়ে দেখি, ডিজিটাল সিস্টেম যদি আর একটু শুনতে চান তাহলে আওয়াজটা দেবেন, আর যদি এখনই দোয়া চান চুপ করে থাকবেন, তার যদি কোনো উত্তর দেবেন না। তাহলে যখন শুনতেই চান, এটা হলো মনের কথা, ডিজিটাল সিস্টেম। অনেকে অনেক বক্তা আছে নির্বোধ, জিজ্ঞাসা করে আমার কথা আর কেটা আর শুনবে, তবু কোনোদিন কইছে না শুনবো না। এই কথা জিজ্ঞাসা করে বোকাবে, কথা ঠিক ছিল এর জিজ্ঞাসা করা, এটা হলো মনের ব্যাপার। এটা এই যে যেটা বললাম না, এইটা হলো মনের কথা, কথা ঠিক ছিল। সেই জন্য আমরা আর অল্প একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। কোরআন হাদিসের কথা, যারা মোমেন বান্দা তাদের ও রাত্রে ঢুকে আর একটা নাই, ওদের যখন কবে তখনই তাদের ভালো লাগে, কথা ঠিক কিনা? ওর তাদের সবসময় ভালো লাগবে। আর এক শ্রেণীর লোকের আছে ও দিনও শোনার কাজা নেই, ও রাত্রিও শোনার কাজা নেই, কোন দিনও শোনার কাজা নেই, কথা ঠিক কিনা? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে তোমার করুণা ইল হুকমু ইল্লা ইল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এক শ্রেণীর লোক দুনিয়ার মধ্যে সবসময়ের জন্য কোরআনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরিকল্পনায় তারা অপরত ছিল, আছে, থাকবে, কথা ঠিক না? এক শ্রেণীর লোক আল্লাহর কোরআন করে, কারণ কোরআন ছাড়া কেউ বেঁচে যেতে পারবে। আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। জান্নাত হলো অনেক উপরে, জান্নাত কি অনেক উপরে। আয় খুব খেয়াল করে শুনি, কারণ গর্তের ভিতরে তিনটা লোক পড়ে গেছে। কয়টা লোক? তিনটা লোক পড়ে গেছে। ভাই এক এক ফুলের এক এক ঘেরান, মাহবুব ভাইয়ের এক ঘেরান, আমার আর এক ঘেরান, রজনীগন্ধার এক ঘেরান। ওই আপনার আতরের দোকানে যাবেন, বিভিন্ন শিশিতে আপনার দেখবেন ওই এক শিশির সেন্ট আর একটার মধ্যে যাবে না, কথা ঠিক কিনা? ধরে আল্লাহ পাক এক এক জনকে এক এক কায়দার ভাব দিছে। যেটা আমার মধ্যে দিছে ওইটা মাহবুব ভাইয়ের মধ্যে নাই, মাহবুব ভাইয়ের যেটা দিছে ওটা আমার মধ্যে নাই। আল্লাহ পাক এক একজনকে এক একটা কোয়ালিটি দিয়েছে। ভাই এজন্য যদি বলেন যে মাহবুবের মধ্যে একটু ওয়াজ করেন তো হুজুর, তাকে আমি পারবো? ভাই আমার ভাইরা, আল্লাহ পাক এক একজনকে এক এক কায়দা দিয়েছে। তো সেই জন্য দেখেন যুগে যুগে এই কোরআনকে ধ্বংস করার জন্য এক গ্রুপ, আর এই কোরআনকে চিন্তা করার জন্য এক গ্রুপ, কথা ঠিক কিনা? কোরআন ছাড়া কেউ বসতে যাইতে পারবে
তিনটা লোক কুয়ার মধ্যে পড়ে গেছে, উপরে থেকে রশি নামায় দিয়ে বলা হলো তোমরা তিনজনই সম্মিলিত ভাবে রশিটাকে মজবুত করে ধরো, আমরা এক টানে তোমাদেরকে উপরে তুলে নিয়ে আসবো। এই ঘোষণা করার পরে তিনজনই শুনলো। একজন দুই হাত দিয়ে ধরলো, কয়েকদিন একজন এক হাত দিয়ে রশি ধরলো, আর এক হাত দিয়ে বিড়ি সুষ্টেছে। এক হাত দিয়ে কি করলো? আমি এই তিনজন লোকের উদাহরণ এমনি এমনি দিচ্ছি না, খেয়াল করো। একজন কি করলো? দুই হাত দিয়ে ধরলো, আর একজন এক হাত দিয়ে রশি ধরছে, আর এক হাত দিয়ে কি খায়? বাইন চোখ খায়, চুরে বাইন চোখ চুরে। আর একজন সে এক হাত দিয়েও ধরলো না, দুই হাত দিয়েও ধরলো না, ওই দিকে মুখ করে বসে পড়ে মোবাইল টিপতে। তুই ধরবি না ধরি, ওই যে উপরেতে বলতেছে আমরা তো ইন্দারার মধ্যে পড়ে গেছি। কিসের মধ্যে পড়ছি? ইন্দারা কুয়ার মধ্যে পড়ে গেছি। উপরের থেকে সাহায্য করার জন্য রশি নামায় যে আমাদেরকে বলা হলো তোমরা তিনজনই মজবুত করে ধরো, আমরা এক টানে উপরে নিয়ে আসবো। এখন এই কথা পরে একজন দুই হাত দিয়ে ধরলো, একজন এক হাত দিয়ে ধরলো, আর এক হাত দিয়ে বেরিয়ে খায়। আর একজন সে মোটেই ধরলো না, সে অন্যদিকে বসে মোবাইল দিয়ে তুই ধরবি না, তারপর যাচ্ছিটা শেষ হয়ে গেল। আছে নাকি? আছে। আমার কাছে তুমি যাবেন দেখেছি, কথা কই না মুরব্বী, শব্দ হচ্ছে খবরদার, কোনো শব্দ দেবো না। আরেকজন বলতেছে আমার কাছে তুমি যাবে না নাকি, যার যা চেষ্টা সেই শিখে বলে। কি বলে? আচ্ছা বলেন, এখন যদি রশি টান দেওয়া হয় কয়টা লোক উপরে আসবে? কয়জন আসবে? একজন দুই হাতে দোষ, আমাকে যেতেই হবে উপরে, যেহেতু আমি বলি বাইরে জান্নাতে যাওয়ার তো সব আমাদের সকলে, জান্নাতটা অনেক উপরে, 7 আসমানের উপরে জান্নাত, একদম আপনার 7 আসমানের শেষ আসমানটা হলো জান্নাতের সে আসিফ হলো জান্নাতের ছাদ। এটা তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এরকমই লেখা। তবে ভাইয়া তো ওইখানে যদি যাইতে হয় আপনার কোনো সিঁড়ির ব্যবস্থা আছে, লিফটের ব্যবস্থা আছে? কিছু নাই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে রশি বলেছে, হাবলুন বলেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে রশি হিসাবে দুনিয়ার মধ্যে নামিয়ে দিয়েছে। একদিন যখন এই কোরআনের রশি ধরে টান দেবে, ও বন্ধু, যে কয়টা লোক এই কোরআনের সঙ্গেই পাওয়া যাবে, শুধু সেই কয়টা লোক জান্নাতে উঠবে, আর সবই জাহান্নামে থাকবে। তাহলে কোরআন ছাড়া কেউ বুঝতে যাইতে পারে না, কোরআনের কাছে আসা লাগবে। কোরআন ছাড়া একটা লোক জান্নাতে যাইতে পারে না। এখন যদি কোন যে হুজুর আমি তো কোরআনের আলেম ছিলাম না, আচ্ছা বলেন দেখি, রেলগাড়ি যখন যাইতে থাকে সব কয়টা বগিতে কি ইঞ্জিন আছে নাকি? সব কয়টা বগিতে ইঞ্জিন নাই, ইঞ্জিন আছে একটাই। এখন যদি কোন ওইটার সাথে যে আরেকটা লাগায় দেয়, তাহলে সেটা আবার 5 বার যাবে কি যাবে না? তবে ইঞ্জিনের সাথে থাকা শর্ত বলা হয়েছে আলেম হও, আও মুতাআল্লিমান, নাইলে পরে তোয়ালেমুল ইলম হও, আও মুস্তামিয়ান, নাইলে শোনো তাদের কথা, আও মুহিব্বান, নাইলে মহব্বত করো, ভালোবাসো তাদেরকে। কোরআন শরীফের সঙ্গে যাদের ভালোবাসা নাই, কোরআনের মাহফিল সেমিনারের সাথে যাদের মাহফিল এর সঙ্গে যাদের ভালোবাসা নাই, শত্রুতা আছে। ও বন্ধুরে, কোরআন ওয়ালাদেরকে যারা চোখে দেখতে পারে না, কি কোন এক কথা আছে কি আছে না? বলো আংটা লাগায় রাখো। কোরআন ওয়ালাদের সঙ্গে তুমি যদি থাকতে চাও, যখনই আপনার কোরআনের রশি ধরে টান দিবে, যারা কোরআনের জন্য আপনার মাথার দাম পায় দেয়, ওরে কোরআনের মাহফিল দেয়, কোরআনের মাহফিল শোনার জন্য যায়, কোরআনের মাদ্রাসা করার জন্য পাগল হইয়া যায়, এই সমস্ত মানুষগুলো যারা কোরআনের মাদ্রাসায় সহযোগিতা করেন সবই কোরআনওয়ালা। সুবহানাল্লাহ। কিন্তু যে ব্যক্তি কোরআনের মাদ্রাসা সহ্য করতে পারে না, কোরআনের মাহফিল সহ্য করতে পারে না, কোরআন ওয়ালাদেরকে সহ্য করতে পারে না, আছে নাকি এরকম? কোরআন ওয়ালাদেরকে দেখলেও গায়ের মধ্যে জ্বলতে থাকে। শুধু তাই না, আলেমের মধ্যে কেলের বেশি, হাসির মধ্যে পাশি বেশি, হুজুরাই 10 টাকা লম্বা জামা বানাইলে কয় কাপড়ি দাম বাড়াবো, ছোট করে বানাইলে কয় টেডি হুজুর, মোটা হলি কয় ওরা তোয়ারে টাকাই মোটা হচ্ছে, চিকুন হলি কয় ঠেট হুজুর, বাপ ভাবি কনে পায় পায় বাড়ি খাচ্ছে দেখে সাউন্ড আমাকে ইংলিশ মিডিয়ায় বলেন, পায় পায় বাড়ি খায়। একটু আগে আগে গেলে ঘরের বাড়ি হুজুর, বাড়ি খাওয়ার নিশা, একটু পরে গেলে কয় ওয়াদা ঠিক না, দেখতে পারে না, কোরআনের হাফেজ আলেমদেরকে সহ্য করতে পারে না,
আর মানে মাত্র ওই যে আপনার ওই যে একবার সিডরে দেশে একটা আঘাত মাস ছিল সিডর নার্গিস আয়লা এরকম যখন গাই শুরু হবে আসমানেতে সেই সময় হুজুর পছন্দ হবে না। আমি নিজে তার প্র্যাকটিক্যালি আমি নিজে তার সাক্ষী। ওই ওই যেখানে আপনার এই যে ইয়ে হয়েছিল না সিডর হয়েছিল ওই সিডর আক্রান্ত এলাকার মধ্যে তার 15 বছরই আমার একটা দাওয়াত ছিল। আমি গেলে মানে এক মুরব্বীরে বললাম কি হলো কি হইলো সিডরে? তারপরে সাগর উপকূলে থাকি তো সাগরের হুমকি হামকিতে আমরা কাঁপি না। তবে সিডর যেদিন হবে ওই দিন রেডিও অন করার সাথে সাথে বারবার বলতেছিল রাত 12টার পরে 250 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, উপকূলীয় এলাকায় 20 ফিট উঁচু হয়ে প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে। আমার তখন বুকের মধ্যে কেঁপে উঠলো, আল্লাহ এত বড় সিগন্যাল কোনোদিনও 250 কিলোমিটার তারা একবার ওটার পরে ঘুমন্ত অবস্থায় 20 ফিট উঁচু হয়ে যদি প্লাবিত হয় তারপরে সাগর উপকূল দোতলা বিল্ডিং তৈরি যাবে, কোথায় যাবে গরু বাস্তব ঘুমন্ত অবস্থায় কেঁপে গেলাম কেঁপে গেলাম। আমার 72 বছর বয়সে এই প্রথম কাঁপলাম। আমি বললাম আমি শুধু তুমি কাঁপনি, ওই মুহূর্তে বাংলাদেশের সবাই কাঁপছিল। সেই জন্য দেখলাম রেডিও টেলিভিশনে একবার কোন জায়গায় আপনার আসিফ খান, মনির খান, পাগল বাসু, আইব বাসু, মমতাজ নার্গিস, কলজাবান্তর সালমা, যাত্রা ভাত্রা, ইসার গান, বিসার গান, কবি গান, গাজীর গুয়া, কিছু নাই ওর মধ্যে। সবার দেশে বাড়ে না রাজি অঞ্চলা আমি দেখবো না। ওর সাথে দেশের যুবকদের মাথা ঠিক থাকে কথা অঞ্চলা গাছ না বালে নাড়া কথা বলে আবার খেপেন না। আরে ভাই না না না, এখানে আমার উস্তাদি ভাষা, কেন আমি অশ্লীল ভাষা উচ্চারণ করবো? বাল মানে খারাপ শব্দ না, বাল মানে সুর। বাল মানে আমাদের দেশে যদি একটু খারাপ মনে করে কথা ঠিক কিনা, এক দেশের গালি আর এক দেশের বৌলি কথা ঠিক কিনা ধরে কর। ওই খুলনা এলাকার মধ্যে এক মহিলা আমার বাসার সামনে এসে বলতেছে হুজুর গো বাসাতে আছেন, হুজুর গো বাসাতে আছেন? আমার বাসায় আমার মা গিয়ে আছে, আমার মা গিয়ে শয়তানের বিয়ারাম আছে, একটু ছুটকা দেবেন হুজুর। আমি বললাম কি কর তুমি কিছু তোমার স্বামী এবার যাও। আমি তোমার কথা বলছি না, আমি এক জায়গায় কি ব্যাপার হুজুর ডাকছেন? আমি বললাম সুমির মা কি করলো? কি কয় আমাদের প্রতিবেশী হুজুর গো বাসাতে আছেন, আমার বাসায় মা গিয়েছে, মা গিয়ে শয়তানের বিয়ারাম আছে, ছুটকা চাইলো। কি যে হুজুর বুঝতে পারছি আমার বাসায় আমার মা আইসে তো, আমাদের দেশে শাশুড়িকে মা কি বলে, আমার মা আইসে ওর মা কি হয়, আমার ওর মা আমার মা কি হয়। আর ওই যে শয়তানের বিয়ারাম করছে না, আমাদের এলাকায় জেনের রুগীরা শয়তানের রুগী করে। আমার মা আমার তো জেনের আশ্রয় আছে, জেনের লাভ আছে, বুঝছেন? আপনার কাছে ছুটকা চাইছে মানে কি তাবিজ চাইছে, ছুটকা মানে এখন আমি বললাম যে ও ভাই শাশুড়িকে আম্মা বলে ও আল্লাহ দাম নিয়ে আসে এত তোর বাপের সাথে বিয়ে হয়েছিল তুই আমাকে মা বলবি? শয়তান, তোর বাপের সাথে বিয়ে হলো তুই আমাকে মা বলিস? এই বলি খেপে। আমি বললাম যে আমাদের দেশে যদি কোনো শাশুড়িকে কোনো জামাই যেখানে মাগি হইতো, ও যদি এখনই তালাক দিচ্ছিল মাইয়ে তো শিহার জীবন না তাই এক দেশের গালি আর এক দেশের কি বলি। আর ও যে ডুবলার বিশ্বাস ছিল না যেমন আছে আপনাদের এখানেও আসছে, আপনার জুপুর দেওয়া আসছে। উনি বলতেছে আমি এমন একটা এলাকার মধ্যে গেছি বদনা চেনে না, বলছে বদনা বদনা যখন চেনে না এখন বারবার বলতেছে একটা বদনা দেন তো খালি একটা লোক খাওয়া করে চাই না। এখন কয়েকবার থাকার পরে এখন হুজুর করছে যে বলতেছে বোকা নাকি আপনি, এই খালি এতটুকু কইছে ওই লোকটা যাইয়ে মাইক টাইক খোলা ধরছে, মাইক ওয়াজতে পারে উনি হলো প্রধান মাইক খোল সামিয়ানা টাইপ শুনি কি হয়েছে শুনতে শুনে না 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 যে হুজুর আনা হয়েছে এই হুজুর ভালো না, হ্যাঁ এর ফেরত ধরে না। এখন হয়েছে কি তো সবাই এসে বলছে হুজুর কি বলছে? আমি বললাম যে বদনা একবার বললাম হাত করেছে বোকা নাকি কয়? আরে হুজুর আমাদের দেশে ফাটারে বোকা কয়, আর এই মাতুব্বর মানুষ ওই আল্লাহ কানে করেছে ফাটা। আর এই মাহফিলটা ওনার পরিচালনা চলতেছে, মাহফিলটা ওনার তত্ত্বাবধানে চলতেছে, উনি কি আর মাহফিল করতে যায়? হুজুর হয়তো বাইকে ছিল বাচ্চা বাইক খাও আপনার দরবাস করা হয়েছে ফাটারে বোকা কয়। ও আল্লাহ আমাদের দেশে তো যার বোধবাসী কোন তার একটু বোকা কয়, ঠিক কিনা? দেখেনি এক দেশের কাজ আর আমি বলতেছিলাম যখনই আপনার আকাশের অবস্থা খারাপ ঠিক সেই মুহূর্তে টেলিভিশনের ভিতর থেকে সমস্ত শিল্পী টিল্পী সব পানি করে সিনেমা টিনেমা সব পানি করে দেখা যায় টেলিভিশন দিয়ে ফরক চলতে আকাশের অবস্থাটা কি ভালো না?
ঠিক কর অবন্ধু তখন খালি মোল্লা মোল্লা আর আল্লাহ। আলোচনা পেশ করতেছিলেন খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইসলামী সঙ্গীত শিল্পী ও কবি জনাব হযরত মাওলানা জামাল উদ্দিন শাকের সাহেব, বোয়ালমারী, ফরিদপুর। প্রয়োজনে বক্তার জন্য মোবাইল 01716500454 অথবা 01966923846 এই নাম্বারে।